This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর যে খবরের দিকে আমাদের নজর থাকছে, জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। সকাল থেকে ৪৯,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, ফলে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজও। আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? একের পর এক যদি জল ছাড়ার পরিমাণ এইভাবে বাড়তে থাকে, আর এখন বর্ষা চলছে, কি অবস্থা হতে পারে? দেখো, তুমি প্রথমেই বললে ৪৯,০০০ কিউসেক জল ছাড়ছে ডিবিসি যেটা ছাড়ছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে। ওই জল ছাড়াটা আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে। ওই জল যখন দুর্গাপুরে এসে পৌঁছাবে সেটা আজকে রাত্রি 10:30টার সময় দুর্গাপুরে এসে পৌঁছাবে। অর্থাৎ দুর্গাপুর ব্যারেজে যে পরিমাণ জল ইতিমধ্যেই জমা আছে তাতে ৬৪,২৫০ কিউসেক জল ছাড়তে হচ্ছে রাজ্য সেচ দপ্তরকে দুর্গাপুর ব্যারেজ থেকে। সেই জল যখন যে মাইথন পাঞ্চের থেকে ডিবিসি ছাড়া জল যখন দুর্গাপুরে পৌঁছাবে এবং এই অঞ্চলে যে বৃষ্টির জল বিভিন্ন যে নদী নালা থেকে যে জল দুর্গাপুরে এই দামোদর এই মধ্যবর্তী অঞ্চলে জমা হচ্ছে সেটা যখন দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়বে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়ানো হতে পারে সেচ দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। আর এই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে সাঁড়াশি আক্রমণের মুখে পড়বে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চল। কেননা আকাশের বৃষ্টি তার সঙ্গে হচ্ছে এই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল, অর্থাৎ বানভাসী হওয়ার সম্ভাবনা আবার রাজ্যে দেখা দিয়েছে। সাম্প্রতিক ধন্যবাদ। আর আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঘাটাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন অসীম বেরা এবং আমাদের অপর প্রতিনিধি রয়েছেন হীরক, রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে। আমরা প্রথমে একটু ঘাটালের পরিস্থিতিটা জানবো। অসীম, ঘাটালের কি অবস্থা সেখানে? দেখো, কাল আর আজ ২ দিন কিন্তু আবহাওয়া পরিষ্কার ছিল, কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলেও কিন্তু ঘাটালের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়ত অবনতি হচ্ছে। দেখো, কাল বিকেল থেকে চন্দ্রকোনার কেঠিয়া শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করেছিল, ঘাটালের ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করেছিল। দেখো, আজকে সকাল থেকে কিছুটা হলেও চন্দ্রকোনার কেঠিয়া ও শিলাবতী নদীর জলস্তর থমকে রয়েছে, কিন্তু ঘাটালের যে সমস্ত ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর কিন্তু বাড়ছে। শুধু তাই নয়, তার সাথে বাড়ছে ঘাটাল পৌর এলাকার বন্যা পরিস্থিতি, বিভিন্ন ওয়ার্ড কিন্তু জলমগ্ন। তাছাড়াও ঘাটালের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু ইতিমধ্যে জলের তলায়, স্কুল কলেজ জলের তলায়, আড়গোড়া চাতালে রাজ্য সড়কে জল উঠেছে, ডিঙি নৌকোয় করে যাতায়াত শুরু হয়েছে। দেখো, এই জল যন্ত্রণা কিন্তু এই বৎসর ঘাটালবাসীকে চরম দুশ্চিন্তায় ফেলবে, দুর্ভোগে ফেলবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই ৩টি বন্যার সম্মুখীন হয়েছে ঘাটালের বাসিন্দারা। দেখো, এই কয়েকদিন ধরে কিন্তু লাগাতার যে বর্ষণ, সে বর্ষণ বিভিন্ন জায়গায় হওয়ার পরে শিলাবতী, কেঠিয়া, ঝুমি বিভিন্ন নদীর জলস্তর বেড়ে কিন্তু প্লাবিত হচ্ছে। আবার কিন্তু যেটা জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডিবিসির জল ছাড়বে। রবিবার থেকে আবহাওয়া দপ্তর সূত্রে একটা জানা যাচ্ছে যে বৃষ্টি হবে, তাহলে কিন্তু ঘাটাল যে জলমগ্ন হবে, মানে ভয়াবহ বন্যা আকার ধারণ করবে, সেটা কিন্তু জানা যাচ্ছে। রীতিমতো সাধারণ মানুষ, ঘাটালবাসী, তারা রীতিমতো বিপর্যস্ত। কি বলছেন তারা, তাদের জল যন্ত্রণার কি কথা, শুনুন তাদের মুখ থেকে। সমস্যা হলো গ্যাস পড়ে গেছে, গ্যাস আনতে এসেছি, ওষুধ আনতে এসতে হয় জল পেরিয়ে, বুঝতে পারছেন। এখন একটা লোক মরে গেলেও মানে তার যদি শরীরও খারাপ হয় সে ঘরেই মরে যাবে, তাকে নিয়ে যেতে পারা যাবে না। সবারই সমস্যা, বাজার হাটে যা সমস্যা হয় বাজারেই তো সবই, বাড়িতে তো সেরকম কিছু নেই। প্রতি বছরই তো বন্যা হয়, প্রতি বছরই বন্যা হচ্ছে। মুক্তি এখন আশ্বিন কার্তিক রাস্তা পারাপার হতে পারছি না। আর কি কি সমস্যা হচ্ছে? মানে বাড়িতে সবজি যারা নাই ওই জন্য বাজারে বেরিয়েছি, জল বাড়ছে। জল বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, পানীয় জলের অভাব। আর বাঁকুড়া জেলা বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি উন্নত হলেও এখনো পর্যন্ত ডুবে রয়েছে দ্বারকেশ্বরের একাধিক সেতু। নদ নদীগুলো জল কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে, তবে তার মাঝেই নতুন করে ভয় ধরাচ্ছে এই যে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। কি অবস্থা সেখানকার? হীরক রয়েছেন আমাদের সঙ্গে, মিনাপুর সেতু তার সামনে থেকে হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি জলে ডুবে রয়েছে সেই সেতু। সেতু না নদী না নদ আলাদা করে বোঝার উপায় নেই, কি অবস্থা?
একেবারে দেখো, বৃহস্পতিবার রাত থেকে বাঁকুড়া জেলায় নতুন করে বৃষ্টি হয়নি, তার ফলে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত নদীগুলি রয়েছে, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, সব নদীতেই জলস্তর কিন্তু নামতে শুরু করেছে। কিন্তু তারপরও কিন্তু জল যন্ত্রণার যে ছবি, সেই ছবি কিন্তু এতটুকুও বদল হয়নি। কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতু, সেই মিনাপুর সেতু কিন্তু এখনও পর্যন্ত জলে ডুবে রয়েছে। তবে জলস্তর নামছে। স্থানীয়রা যেটা বলছেন যে এই যে পিলার তুমি দেখতে পাচ্ছ, এই পিলারের ঠিক এই জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছিল গতকালও, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে প্রায় 1.5 ফুট নিচে নেমে গেছে জল, অর্থাৎ প্রায় জলস্তর 1.5 ফুট কমে গেছে এই দ্বারকেশ্বর নদের মিনাপুর সেতুতে। কিন্তু তারপরও আমি দেখাতে চাইবো যে পিলারের ওপর দিয়ে জল বইছে এবং পিলারগুলো একাংশ ডুবে রয়েছে, সেতু দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ। তবে শুধুমাত্র এই মিনাপুর সেতুতেই এমন অবস্থা তা কিন্তু নয়, তার পাশাপাশি দ্বারকেশ্বর নদের ওপর কেজাকুড়া সেতু, ভাদুল সেতু সহ একাধিক সেতু এভাবেই জলের তলায় রয়েছে এবং এভাবে জলের তলায় সেতুগুলি চলে যাওয়ার ফলে এই সেতুগুলি দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ, যান চলাচল পুরোপুরি বন্ধ। তবে যেহেতু নদীগুলিতে জলস্তর দ্রুত হারে নামছে, তাতে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন নদী পাড়ের বাসিন্দারা। তারা যেটা বলছেন যে গত কয়েকদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল এবং যেভাবে নদীগুলি জলস্তর বাড়ছিল, তাতে নদীর জল দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রামগুলিকে প্লাবিত করার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আপাতত মুক্তি ঘটেছে। তবে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস থাকায় আশঙ্কার মেঘ এখনই কাটছে এমনটা বলা যাবে না। নতুন করে যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এই নদীগুলি যে বন্যা পরিস্থিতি, জল যন্ত্রণার এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি, ছবিটা সেই একই রকম রয়েছে। তার উপর আবার রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। কি বলছেন বাঁকুড়ার সাধারণ মানুষ, শোনাই একবার। হ্যাঁ, ভয় তো লাগছে। নদীর ধারে মানে ধরুন জল বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, আজকে বেড়ে যাবে, ওটা বোঝা যাবে কি? নদীর মানে ধারে বাড়ি যাদের তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে। ভয় লাগছে রাতে জল হলেই নদীতে জাল মোটামুটি বেড়ে যাচ্ছে কুচিখানে। নদীর অবস্থায় মাসের মধ্যে 3 বার নদীর বান এলো, গতকালের থেকে আজকে কিছুটা কমেছে, অনেকটাই কমেছে। যখন ওই অতটা উঠেছিল রাস্তা পর্যন্ত, এখন বহুত কমে গেছে। এখন তো মানে কোনো নেই, অবস্থা বহুত খারাপই চলছে বাঁকুড়াতে। দীর্ঘ 2 দশক ধরে সংস্কার হয়নি, ভগ্নপ্রায় ব্রিজ দিয়ে প্রাণ হাতে করে চলছে যাতায়াত। আর এই সেতু আশেপাশের প্রায় 7টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও উদাসীন প্রশাসন। ক্ষোভ বাড়ছে পুরসুরা ধনপোতা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বিগত বাম আমল থেকে এলাকার জুগাই খালের উপরে থাকা ব্রিজটি বাম আমল থেকেই সংস্কারের অভাবে ধুঁকছে। সময়ের সাথে সাথে সংস্কার না হয় ব্রিজের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কার্যত প্রাণ হাতে করেই ব্রিজ পারাপার হতে হচ্ছে ধনপোতা, যশার, ভেউটিয়া, গোপালদহ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষদের। দ্রুত সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। মানে পড়েও যাচ্ছে, মাঝে মধ্যে পড়ে যাচ্ছে লোক, মানে সৌভাগ্যবশত এখনো মৃত্যুর ঘটনা ঘটেনি, কিন্তু আহত হচ্ছে, অনেকেই আহত হয়েছে। ঘরকে গেলে ফের পড়ে ফেলবে, বুঝলেন তো? এইভাবে আমাদের পেট চালাতে হয়। আর নেতা মন্ত্রী চুপচাপ বসে আছে, আর আমাদের এখানে বলবো মানে আপনারা এটা নিয়ে কাউকে জানিয়েছেন? অনেক কিছু হয়েছে, বইটুকি ছেড়ে বসে বসে আলা হয়ে যাচ্ছে, কোনো তাদের পরিস্থিতি নেয় না। কিভাবে যান আপনারা? যেভাবে যাচ্ছি কি মরণ মাছুল নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যেতে আমার এরকম হাত কেটে গেছে, এই যে পায়ে এইগুলো পা কেটে গেল। বন্যার সময় পোল ভেঙে যায়, তারপরে ওখানে প্রচন্ড জল উঠে যায়, পোল ভেঙে যায়। আমাদের অন্য দলে জানেন তাহলে শাসক বিরোধী দল, তিনি একবারও মানে ভোটটা নিয়ে চলে গেলেন, তিনি একবারও দেখতে গেলেন না। এর আগে বারবার ফোন করানো হয়েছে, তিনি ফোন তুলছেন। হ্যাঁ, বীজের ব্যাপারে বলেছেন। হ্যাঁ, বারবার আমরা তাকে আমাদের অন্য মারফত আমাদের তাদের নেতৃত্ব দিয়ে জানানো হচ্ছে, তিনি কোনো গুরুত্ব দেননি। অনেকটা ড্যামেজই হয়েছে, এটা ঠিকই। তারপরে গতবার বন্যাতে আরও বেশিভাবে ড্যামেজ হয়। এটা অলরেডি আমাদের জেলা পরিষদকে টেক আপ করা হয়েছে, জেলা পরিষদকে জানানো হয়েছে, লিখিত চিঠি সহ সবই জানানো হয়েছে। ওনারা দ্রুত এটা ঠিক করে দেবে। এটা অলরেডি ওরা স্টেপ নিয়েছে, বেশি দিন লাগবে না, এটা আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা নিয়ে আমি অলরেডি জেলার কর্মদক্ষ এডিএম স্যারের সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, আমরা দেখে নিচ্ছি। এটা ব্লক প্রশাসনের বা জেলা পরিষদের কারোর এই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে এই বিষয়ে কারো কোনো উদ্যোগ নেই। আগামী দিনে এই বিষয়টা নিয়ে একটা আন্দোলনও হবে এবং যাতে এই ব্রিজটার কাজ তাড়াতাড়ি শুরু করা যায় সেই বিষয়ে আমিও সদস্য এমএলএর থেকে কি কিছু করা যায় কি না করা সম্ভব নয়। স্বল্প পয়সা যতটা করা যায় আমি দেখছি, তদবির করার ব্যবস্থা করার চেষ্টা করছি, কারণ এই সরকারের ওপর কোনো ভরসা নেই।